নমস্কার, আজ আমি তোমাদের এসে কিউ করাবো। ৬৬ নম্বর পাতায় আছে, যার মান প্রতিটির ২। তো আমরা প্রথমে যে অঙ্কটা আছে দেখে নেব। ১৭ দাগের ১-এর অঙ্কটা। ১০ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য ১২ সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। এর জন্য আমাদের একটু অঙ্কটা সমাধান করে নিতে হবে। একটু দেখে নাও কিভাবে হচ্ছে। তাহলে দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পি ও কিউ কেন্দ্র দুটো বৃত্ত, যারা পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে। যেখানে এপি আর এ কিউ দুটোরই মান ১০ সেমি, যেহেতু পি ও কিউ দুটি সমান বৃত্ত আর এপি আর এ কিউটা হচ্ছে ব্যাসার্ধ। আর এবি সমান বলে দেওয়া আছে কত না ১২ সেমি। তাহলে অতএব আমাদের বের করতে হবে এখানে কি না পি কিউ এর দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে দেখে নাও, খুব সহজ অঙ্ক। দেখো, এটি সমান ৬, যেহেতু এ বি আর পি কিউ পরস্পর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য এটির মান কত হবে ৬ সেমি। তাহলে এর থেকে আমাদের বের করতে হবে কিন্তু এই যে পিটি এর দূরত্ব বের করতে হবে। তাহলে এপিটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের সূত্র হিসাবে পিটিটা ভূমি, আমরা সেই সূত্রে কি লিখব না এটি সমান লিখব কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ ১০ স্কয়ার মাইনাস ৬ স্কয়ার। তাহলে কত হবে ক্যালকুলেশন করলে √১০০ মাইনাস ৬ স্কয়ার হচ্ছে ৩৬। তাহলে ১০০ থেকে ৩৬ বিয়োগ করলে কত হবে √৬৪ এবং ৬৪-র বর্গমূল কত না ৮। তাহলে আমরা উত্তরটা পেলাম কত ৮ সেমি। এটা কার দূরত্ব না পিটির দূরত্ব পেলাম। তাহলে পিটি সমান টি কিউ, কারণ লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে পিটির মান ৮ সেমি, টি কিউ সমান ৮ সেমি। দেখো ৮ সেমিটা কিভাবে দুপাশে দেখানো হয়েছে দেখো। তাহলে অতএব পি কিউ দূরত্ব আমরা কি বলবো ৮ যুক্ত ৮ সমান হচ্ছে কত না ১৬ সেমি। তাহলে আমাদের উত্তরটা দরকার ছিল পি কিউ দূরত্বটা বের করার জন্য। তাহলে দুটি ব্যাসার্ধের দূরত্ব আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ উত্তরটা আমরা নিয়ে নিলাম কেন্দ্রদ্বয়ের দূরত্ব ১৬ সেমি। আজ আমি তোমাদের এসে কিউ নেব। ৬৬ নম্বর পাতায় আছে, যার প্রতিটির মান কত না ২। এখন দেখে নাও ১৭-এর ২-এর অঙ্কটা। ৫ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান ৬ সেমি হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের করে নিতে হবে একটু সমাধান। দেখো, ও কেন্দ্র একটা বৃত্ত, যার এবি ও এসি দুটি হচ্ছে সমান দৈর্ঘ্যের জ্যা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখে নাও। ও কেন্দ্রটা দেখো এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। আর এবি সমান এসি কত বলে দেওয়া আছে না ৬ সেমি। আর বলে দেওয়া আছে কি ও এ ব্যাসার্ধ হচ্ছে ৫ সেমি। তাহলে বিসি জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, অঙ্কটা একটু ভালো করে একটু সমাধানটা বুঝতে হবে, কারণ অঙ্কটা একটু জটিল আছে। দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি ওপি সমান এক্স সেমি। তাহলে এপি সমান কত হবে না 5 মাইনাস এক্স, যেহেতু ও এ দৈর্ঘ্য কত আছে না ৫ সেমি। তাহলে ত্রিভুজ ওপিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ওপি লম্ব বিসি আমরা উপপাদ্য থেকে জানি। তাহলে সেই হিসাবে আমরা পিসির দৈর্ঘ্য যে ভূমির দৈর্ঘ্যটা কিভাবে বের করব না √, আমরা লিখব কি ওসির দৈর্ঘ্য কত না ৫, যেহেতু ব্যাসার্ধ ৫ স্কয়ার মাইনাস, আর ওপি কে আমরা ধরে নিচ্ছি এক্স মাইনাস এক্স স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে না সমান √২৫ মাইনাস এক্স স্কয়ার সেমি। এরপর দেখো, আবার দেখো ত্রিভুজ এপিসি থেকে আমরা ওখান থেকে পিসি এর মান বের করব। যেহেতু ত্রিভুজ এপিসিটা এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর থেকে আমরা কি করব না দেখো এখানে এসির দৈর্ঘ্য বলে দেওয়া আছে ৬। তাহলে সেই হিসাবে আমরা ৬ স্কয়ার মাইনাস, আর এপির দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছিলাম কত 5 মাইনাস এক্স, সেই জন্য লিখেছি কি √৬ স্কয়ার মাইনাস ৫ মাইনাস এক্স এর হোল স্কয়ার। তাহলে সমান কি লিখবো √৩৬ মাইনাস ৫ মাইনাস এক্স এর হোল স্কয়ার কে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রে আমরা লিখব -25 প্লাস 10x মাইনাস x স্কয়ার সমান কি লিখব না √11 যুক্ত 10x মাইনাস x স্কয়ার সেমি।
তাহলে এবারে দেখো এই যে পিসির দৈর্ঘ্য দুভাবে বের করলাম, সেই জন্য আমরা দুটোকে কি করব না সমান করব। অতএব লিখব কি না রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার সমান রুট ওভার 11 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার। তো দুপাশেই আমরা রুটটাকে তুলে দেব, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 11 প্লাস 10x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এর থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা দুপাশে মাইনাস এক্স স্কোয়ারকে তুলে দেব, 10xটা বাম দিকে এলে মাইনাস 10x 11 আর 25টা ডান দিকে গেলে মাইনাস 25। তাহলে আমরা হিসাব মতো কি লিখবো, x সমান মাইনাস 14 বাই মাইনাস 10, মাইনাসটা আমরা এখানে লিখছি না, 14 বাই 10। তাহলে x এর মান 14কে 10 দিয়ে ভাগ করলে কত হয় না 1.4। তাহলে 1.4 সেমি আমরা কিন্তু x এর মান পেলাম। তাহলে এবার একটু দেখে নাও, তাহলে পিসির দৈর্ঘ্যটা কি পেলাম না রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে ওখানে আমরা 1.4 এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে সমান কি লিখবো, রুট ওভার 25 মাইনাস 1.96, 25 থেকে 1.96 বাদ দিলে কত হয় রুট ওভার 23.04 সমান কত হবে 23.04 এর বর্গমূল করলে কত হয় না 4.8 সেমি, অর্থাৎ 4.8 সেমি। তাহলে হিসাব মতো বিসি যে যার দৈর্ঘ্য, তাহলে বিপি সমান পিসি, তাহলে 4.8 ইন্টু 2 সমান 9.6 সেমি। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম কি, আমরা দেখে নেব। অতএব বিসি জ্যার দৈর্ঘ্য কত 9.6 সেমি। আজ আমি তোমাদের মাধ্যমিক গণিতের যে তৃতীয় অধ্যায় আছে সেই অধ্যায় থেকে করাবো এসএকিউ। পেজ নাম্বার কত না 66, আর প্রতিটি প্রশ্নের মান কত আছে না 2 নম্বর করে। এখন তোমরা দেখে নাও 17 দাগের 3 অঙ্কটা। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এওবি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমাদের একটু সমাধান করে নিতে হবে। সমাধানটা একটু দেখো, খুব সহজভাবেই করে দেওয়া আছে। দেখো ও কেন্দ্র একটা বৃত্ত, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ওই বৃত্তে এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে অঙ্কন করা হলো। এবারে দেখো এওবি যে কোণটা করা আছে, অর্থাৎ এবি সংলগ্ন যে কেন্দ্রস্থ কোণটা করা আছে এওবি কোণ, তার মান দেওয়া আছে কত না 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ ও বি এর দেখো ও এ আর ও বিটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ও এ বি কোণ সমান ও বি এ কোণ। ওই দুটি কোণের সমষ্টি কত হবে না এ ও বি কোণ যদি 60 ডিগ্রি হয় আর একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ও এ বি আর ও বি এ এই দুটি কোণের সমষ্টি হবে কত 120। যেহেতু ও এ সমান ও বি, তাহলে প্রতিটি কোণের মান হবে কত না 60 ডিগ্রি, অর্থাৎ ও এ বি কোণ সমান ও বি এ কোণ সমান 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এ ও বিটা আমরা কি ত্রিভুজ পেলাম না এটি একটি সমবাহু ত্রিভুজ। এবারে দেখো আবার আমাদের পদত্তে কি দেওয়া ছিল না সিডি সমান এবি প্রশ্নে বলা ছিল, এবং প্রতিটির মান কত না 6 সেমি। তাহলে এর থেকে আমরা সহজেই পেয়ে যাব এও সমান 6 সেমি আর ওবি সমান পাবো কত না 6 সেমি। অর্থাৎ আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছিল, এও আর ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেই হিসাবে আমরা বৃত্তের ব্যাসার্ধের মান কত পেলাম না 6 সেমি। অর্থাৎ আজকে যে অঙ্কের উত্তরটা আমাদের দরকার ছিল আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে উত্তরটা একটু দেখে নেই না, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না 6 সেমি। আজ আমি তোমাদের মাধ্যমিক গণিতের যে তৃতীয় অধ্যায় আছে তার থেকে করাবো কি না এসএকিউ। পেজ নাম্বার কত না 66 এবং প্রতিটি প্রশ্নের মান কত না 2। এখন তোমাদের আমি করাবো 17/4 অঙ্কটা। ও কেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি হলে বিন্দুগামী যে জ্যাটির ন্যূনতম তা নির্ণয় করো। এর জন্য আমাদের একটু করে নিতে হবে কি না একটু সমাধান। দেখো ও কেন্দ্র একটা বৃত্ত যার অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু।
তাহলে পি বিন্দুগামী এ বিটা হচ্ছে ন্যূনতম জ্যা। ন্যূনতম জ্যা কথার অর্থ কি না, আমরা এইটির উপপাদ্যে পড়েছি যে কোন সরলরেখার বহিস্থ কোন বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্যই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। তাই এখানে এই যে পি বিন্দুগামী যে ন্যূনতম জ্যা সেটা কিভাবে হবে না সেটা দেখে নাও। যদি ওপি লম্ব এবি হয় তবে এখানে এবিটা ন্যূনতম জ্যা, অর্থাৎ এবি যে ন্যূনতম জ্যা তার দৈর্ঘ্যটা আমাদের এখন নির্ণয় করতে হবে, তার মান বের করতে হবে। তাহলে দেখে নাও সমাধানটা কিভাবে হচ্ছে, খুব সহজ। দেওয়া আছে ওপি যে লম্ব তার মান কত দেওয়া আছে না 3 সেমি, আর ওএ ব্যাসার্ধের মান দেওয়া আছে কত 5 সেমি। যেহেতু ওপি এবি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক, এটা উপপাদ্য 32-এ পড়েছি, তাই ওপিটা কি করেছে এবি কে সমদ্বিখণ্ডিত করেছে এবং এবি সরলরেখার পি বিন্দুতে ওপিটা হচ্ছে লম্ব। তাহলে আমরা একটু সমাধানটা করে নেই। এখানে দেখো এই যে ত্রিভুজ এপিও এর থেকে আমরা মান বের করব কিন্তু এপির মান, আর এপির মান বেরিয়ে গেলে পিবির মান বেরিয়ে যাবে, অর্থাৎ এপি সমান পিবি সমান কি লিখবো √। এখানে অতিভুজ হচ্ছে এও আর ওপিটা হচ্ছে লম্ব, তাই এপি ভূমির মান কি হবে বেরোবে না √। অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার। অতিভুজটা এখানে ব্যাসার্ধ তার মান হচ্ছে 5-এর হোল স্কয়ার মাইনাস ওপিটা লম্ব তার মান হচ্ছে 3-এর হোল স্কয়ার। তাহলে সমাধান করলে কি লিখবো না √25 মাইনাস 9, 5-এর বর্গ 25 আর 3-এর বর্গ 9, আর 25 থেকে 9 বিয়োগ করলে আমরা লিখবো √16। তাহলে এর থেকে এর মানটা কত বেরোলো না 16-র বর্গমূল হচ্ছে 4 সেমি। তাহলে এপি এর মান 4 সেমি আর পিবির মান 4 সেমি। তাহলে বের করতে হবে এবি এর মান। তাহলে অর্থাৎ এবি যার দৈর্ঘ্য কি হবে 4 যুক্ত 4 সমান হবে কত 8 সেমি। অর্থাৎ আমাদের যে ন্যূনতম জ্যার যে মানটা বের করা দরকার ছিল আমরা কিন্তু বের করে ফেললাম, অর্থাৎ উত্তরটা কত লিখবো, অতএব ন্যূনতম জ্যার দৈর্ঘ্য কত না 8 সেমি। আজ আমি তোমাদের মাধ্যমিক গণিতের যে তৃতীয় অধ্যায় আছে তার থেকে এসে কিউ করাবো। এটি তোমাদের 66 নম্বর পাতায় আছে এবং প্রতিটি প্রশ্নের মান কত না 2। এখন দেখে নাও 17 দাগের 5-এর অঙ্কটা। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সি ডি এর দৈর্ঘ্য কত তা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা খুবই সহজ, একটু ছবিটা তোমরা দেখে নাও, আমরা ছবির সাহায্যে সমাধান করব। দেখো পি ও কিউ কেন্দ্রীয় বৃত্তটি পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। পি কিউ যুক্ত করা হলো। আবার দেখো এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যা পি কেন্দ্র বৃত্তকে সি বিন্দুতে এবং কিউ কেন্দ্র বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর দেখো বিপিসি যুক্ত করা হলো এবং বিকিউডি যুক্ত করা হলো। তাহলে এই যে ত্রিভুজ বিসিডি এর দেখো বিসি এর মধ্যবিন্দু কত না পি। যেহেতু পিবি আর পিসি হচ্ছে কি পি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, তাই পিটা হচ্ছে বিসি সরলরেখার মধ্যবিন্দু। এবং বিডি সরলরেখার মধ্যবিন্দু কত না কিউ, যেহেতু বিকিউ আর কিউডি হচ্ছে কিউ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ। আবার কি দেওয়া আছে পি কিউ সমান্তরাল সিডি, যেহেতু আমরা এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল টেনেছিলাম, তাহলে উপপাদ্য 20 থেকে আমরা জানি পি কিউ সমান হাফ অফ সিডি। যেহেতু ত্রিভুজ বিসিডি এর দুটি সরলরেখার মধ্যবিন্দু অর্থাৎ বিসি আর বিডির মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ আর পি কিউ সমান্তরাল সিডি, তাই আমরা উপপাদ্য 20 থেকে কি জানি যে পি কিউ সমান হাফ অফ সিডি। তাহলে ঘুরিয়ে লিখবো কি সিডি সমান 2pq, আবার pqর মান কত দেওয়া আছে না 5 সেমি। তাহলে খুব সহজেই তোমরা সিডি এর মানটা বের করতে পারবে, অর্থাৎ 2 × 5 সমান কত হবে না 10 সেমি। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা উত্তরটা দেখে নেব কত, অতএব সিডি এর দৈর্ঘ্য কত না 10 সেমি। অর্থাৎ পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ সমান 5 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত হবে না 10 সেমি। আমরা উত্তরটা পেয়ে গেলাম। এরপর তোমাদের আয়ত ঘনক থেকে এসে কিউ করাবো, সেই অপেক্ষায় তোমরা থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।